হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও আমরা ইংলিশ নিয়ে আসছি, যেটা কালকে বলছিলাম আজকে ইংলিশ নিয়ে আসছি, ইংলিশের ক্লাস নিব কয়েকদিন। সেই করে ধারাবাহিকতায় আজকে ইংলিশ আজকে শিখবো আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল অ্যাজ পি মডিফায়ার আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে আমরা শিখি। প্রথমটা হলো past participle as P modifier. Past participle as P modifier, এটা অর্থ হলো যে past participle আমরা জানি যে কোনো যেমন মেক তারপরে মেকের পাস্ট পার্টিসিপল হলো মেড, তারপরে ওয়াস এর পাস্ট পার্টিসিপল ওয়াস, সি এর পাস্ট পার্টিসিপল সিন। সেরকম পাস্ট পার্টিসিপল কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। আমার যে কোনো পাস্ট পার্টিসিপল এটাও অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত। যেরকম আমি যদি বলি রাইট এর পাস্ট পার্টিসিপল হলো রিটেন, এই রিটেনটা হলো একটা অ্যাডজেক্টিভ। যে কোনো পাস্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেরকম মেকের পাস্ট পার্টিসিপল হলো মেড, সেই মেডও একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যে কোনো নাউনের আগেও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেরকম যে ভার্বের পাস্ট পার্টিসিপল অক্সিলারি ভার্বের পরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল যদি বসে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যেরকম আমি একটা উদাহরণ দিই, ইট ইজ written document. রিটেন ডকুমেন্ট, যদি রিটেন ডকুমেন্ট দেখি তাহলে এটা হলো রিটেন। এই রিটেনটা হলো অক্সিলারি ভার্ব, এখানে আছে ইজ, তার অক্সিলারির পরে হলো পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন। সেই রিটেন ডকুমেন্ট নাউনের আগে আমাদের একটা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সেটা অ্যাডজেক্টিভ হিসাবেও এটা কাজ করে। সেটা হলো পাস্ট পার্টিসিপল অ্যাজ পি মডিফায়ার, মানে ডকুমেন্টটাকে মডিফাই করছে হলো রিটেন। এই ডকুমেন্টটাকে মডিফাই করে যে রিটেন কি ডকুমেন্ট, লিখিত ডকুমেন্ট নাকি অলিখিত ডকুমেন্ট যদি এরকম হয় তাহলে লিখিত ডকুমেন্ট, এটা হলো রিটেন ডকুমেন্ট, মানে লিখিত ডকুমেন্টটাকে বলে। সেরকম ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হিসাবে এটা ব্যবহৃত হয়। এটা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ হিসাবে এই রিটেন ডকুমেন্ট ব্যবহৃত। তারপর এটা যেরকম উদাহরণ দিই, আই বট, মানে বায়ের পাস্ট পার্টিসিপল বট পাস্টে বট, আই বট এ রটেন ফিশ, মানে পচনশীল দ্রব্য, পচনশীল মাছ। এই রটেনটা হলো যেমন নাউন হলো ফিশ, সেই ফিশটাকে মডিফাই করছে হলো রটেন। তাহলে নাউনের আগে এটা হলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত। রট অর্থ হলো রটেন ফিশ, পচনশীল দ্রব্য। এটা হলো নাউনটাকে যখন মডিফাই করে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে, তখন এটাকে বলা হয় হলো পাস্ট পার্টিসিপল অ্যাজ পি মডিফায়ার, মানে নাউনটাকে পি মডিফাই করে। নাউনের আগে যেই অ্যাডজেক্টিভটা বসছে সেটা হলো মডিফাই করছে ফিশটাকে, সেটা হলো আগে মডিফাই করে, সেটা হলো পি মডিফায়ার বলো, রটেন ফিশ। তারপর যদি আমরা একটা বলি যে উই visited a abandoned house. অ্যাবান্ডন এখানে হলো পরিত্যক্ত, অ্যাবান্ডন অর্থ হলো পরিত্যক্ত। তো আমরা অ্যাবান্ডন আমরা একটা ভিজিটেড করছি, মানে আমরা পরিদর্শন করছিলাম পরিত্যক্ত বাড়ি। তো পরিত্যক্ত এটা হলো নাউনের সেটা হলো পি মডিফায়ার হলো অ্যাবান্ডন। এই বাড়িটাকে পি মডিফাই মানে মডিফাই করবে যে কি বাড়ি, পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বাড়ি হলে অ্যাবান্ডন, অ্যাবান্ডন হলো পাস্ট পার্টিসিপল, যেটা বোঝায় অ্যাবান্ডন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, অ্যাবান্ডন থেকে অ্যাবান্ডন হয়েছে, সেটা হলো পি মডিফায়ার। মানে বাড়িটাকে যখন মডিফাই করে সেটা হলো পাস্ট পার্টিসিপল অ্যাজ পি মডিফায়ার হিসেবে ব্যবহৃত।
আরেকটা যেরকম আই স নাম থেকে নাম পারসন, মানে ভদ্র বা শিক্ষিত শিক্ষিত একজন লোককে আমি দেখেছিলাম। লার্ন, এই লার্নটাও একই রকমই অর্থ বুঝে, যেটা হলো পাস্ট পার্টিসিপল না স্পি মডিফায়ার। এই পার্সনটাকে যখন মডিফাই করে লার্ন পার্সন, তাকে বলা হয় এই পাস্ট পার্টিসিপল হিসেবে এটা ব্যবহৃত হয়। আই স এ লার্ন পার্সন। তাহলে আমরা কতগুলো পেলাম, আমরা সেটা লিখে দিই কি কি এরকম আছে। প্রথমটা আমরা রিটার্ন, যেরকম পেলাম আমরা রিটার্ন, তারপর রটেন লিখলাম, তারপরে লার্ন, অ্যাবান্ডন, এরকম চারটা ওয়ার্ড পেলাম। এরকম ওয়ার্ড হলো সেসব যে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, অ্যাক্সিলারি হিসেবে ব্যবহৃত। তারপরে আমরা আসি আরেকটা আছে উদাহরণ, আরেকটা জিনিস আছে যে উই শুড নট drink polluted water. পলিউশন থেকে পলিউটেড ওয়াটার, আমাদের দূষিত পানি পান করা উচিত নয়। যেটা হলো এই ওয়াটারকে মডিফাই করে এলো পলিউটেড। নাউন সব নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসাবে যেটা প্রতিদিন পলিউটেডও তাই অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো সেক্ষেত্রে এগুলো হলো পাস্ট পার্টিসিপল অ্যাজ পি মডিফায়ার হিসাবে যদি এরকম যদি এরকম কোনো একটা কোশ্চেন থাকে যে পাস্ট পার্টিসিপল অ্যাজ পি মডিফায়ার কোনটা হবে, যেরকম চারটা থাকবে, হয়তো পরে থাকবে নাউনের পরে, সেটা হলো পোস্ট মডিফায়ার। একটু পরে শিখে হবে যে পোস্ট মডিফায়ার, আর হলো পি মডিফায়ার। পি মডিফায়ার গুলো যারা নাউনের সবসময় আগে বসে, আগে যেটা মডিফাই করে সেটা হলো পি মডিফায়ার। যেরকম আরেকটা দিন নন থাকে, নন পি ইকুয়াল, যেমন নন পি ইকুয়াল যেটা পরিচিত লোক যেটা বলবো, যেমন দে আর মাই, নো থেকে নন, নন পিপল। এই ননটাও হলো পাস্ট পার্টিসিপল অ্যাজ পি মডিফায়ার, নন পিপল। এরকম আমরা অনেক বলি রিটেন ডকুমেন্ট, রিটেন ডিড, রটেন ফিশ, লার্ন পিপল, অ্যাবান্ডন হাউস, পলিউটেড ওয়াটার, নন পিপল। এগুলো হলো সবগুলো হলো পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর এটা ইউজ হলো পি মডিফায়ার হিসাবে, যে নাউনের সবসময় আগে বলে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে প্রতি। এখন আমরা আসি পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফাই হলো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে পোস্ট মডিফাই। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। ওদের প্রেজেন্ট পার্টিসিপলটাকে দেখাই। প্রেজেন্ট পার্টিসিপল যেটা বোঝায় আইনজি যুক্ত, যেটা প্রেজেন্ট পার্টিসিপল আমাদের প্রথমে আইনজি হয়তো যুক্ত কোনো একটা ওয়ার্ড যদি বসে, যেরকম আমি দেখাই আই স এ পোর্টার, পোর্টার মানে হলো কুলি, আই স এ পোর্টার lying on the floor. যেমন lying on the floor, এটা হলো নাউনের পরে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। যেমন lying on the floor, সে শুয়ে আছে, আমি তাকে দেখলাম
একজন কুলিকে দেখলাম, কুলি পোর্টার মানে কুলি, আই স এ পোর্টার লাইন অন দ্য ফ্লোর। তো লাইন অন দ্য ফ্লোর মানে সে, আমি কুলিটাকে দেখলাম যে শুয়ে আছে ফ্লোরে, মেঝেতে সে শুয়ে আছে। এরকম যদি থাকে যে নাউনের পরে আমাদের এগুলো প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হয়, যে লাইন অন দ্য ফ্লোর অথবা লাইন অন দ্য ফ্লোর আই স এ পড়ে, এরকম হয়তো অর্থ আছে। প্রেজেন্ট পার্টিসিপল যদি আইএনজি যুক্ত হবে, যে প্রথমে আইএনজি যুক্ত পারবে, আইএনজি যুক্ত হয়ে তারপরে অন দ্য ফ্লোর, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলা হয়। তো প্রেজেন্ট পার্টিসিপল যদি থাকে বাড়বে, যেটাকে আমরা এইভাবে আমরা লিখতে পারি যে আই স এ পড়ে লাইন অন দ্য ফ্লোর, এটা হলো। কিন্তু এটা যখন নাউনের পরবর্তী অংশে বোঝে, নাউন হলো ফ্লোটার, নাউনের পরবর্তী অংশে সেটা মডিফাই হিসাবে কাজ করে। যে ফ্লোটারটা কি হয়েছে, সে শুয়ে আছে মেঝেতে, এই ফ্লোটারকে বোঝাইছে সে মেঝেতে শুয়ে আছে। যখন এটা পরবর্তী অংশে আমাদের বসবে, তখন এটা হবে পোস্ট মডিফায়ার বলে, যেটা নাউনের পরে, নাউনটাকে যেটা হলো পরবর্তীতে যখন এরকম বোঝানো হয়, তখন সেটাকে বলে পোস্ট মডিফায়ার। তার একটা উদাহরণ দিই, I found him dancing in the class. আমি তাকে খুঁজে পাইছিলাম ক্লাসে ক্লাসে সে নাচতেছে, বা নাচার সময় আমি তাকে খুঁজে পেয়েছিলাম, যে আই ফাউন্ড হিম ডান্সিং ইন দ্য ক্লাস, তাকে নাচতে দেখলাম। এটা অর্থ হলো আমি তাকে নাচতে দেখলাম, ক্লাসে নাচতে দেখলাম, এইভাবে অর্থটা বোঝে যে আমি তাকে খুঁজে পেলাম তাকে নাচতে দেখলাম ক্লাসে। যখন এই হিমটাকে বোঝাচ্ছে, হিমটাকে মডিফাই করতেছিল পরে, যেটা আমরা পরে সবসময় দেখতেছি, যে ডান্সিং ইন দ্য ক্লাস, আই ফাউন্ড ডান্সিং ইন দ্য ক্লাস হিম, এইভাবে কোনো অর্থ বোঝে না। আই ফাউন্ড হিম ডান্সিং ইন দ্য ক্লাস, যে প্রেজেন্ট পার্টিসিপল এখানে বোঝাচ্ছে, যে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। সেটা পোস্ট মডিফায়ার কি, মডিফায়ারটা সে পরে করতেছে, আর আগেটা ছিল আগে করার কথা ছিল, সেটা হলো পি মডিফায়ার, আর যেহেতু এটা পরে করতেছে এটা হলো পোস্ট মডিফায়ার। তাই ফাউন্ড হিম ডান্সিং ইন দ্য ক্লাস। এরকম আরো উদাহরণ দেওয়া যায়। They watched the train leaving a station. এটাও একই বোঝে, যে ট্রেনটাকে দেখলাম, তারা দেখলো, যে ট্রেনটাকে দেখলো স্টেশনটা ত্যাগ করতে, মানে মডিফাই করতেছে পরে, যে দে ওয়াচড দ্য ট্রেন লিভিং এ স্টেশন। যখন মানে ট্রেনটাকে চলে যেতে দেখি, স্টেশনটা মানে ছাড়তে দেখলো, তখন সেভাবে বলতে, ট্রেনটাকে যখন দেখলো লিভিং স্টেশন, যে ট্রেনটাকে স্টেশনটাকে ছাড়তে দেখলো, ট্রেন লিভিং এ স্টেশন, দে ওয়াচ দ্য ট্রেন লিভিং স্টেশন। তো আমরা এখানে বলছি যে নাউনের পরে যখন এই মডিফাইটা পরে যখন এই বসে, সেটা হইলো পোস্ট মডিফাই, যেটাকে বলা হইলো পোস্ট মডিফাই। আর আগেটা ছিল যে নাউনের আগের অংশে যেটা বলছি সেটা হলো প্রি মডিফায়ার, যেটাকে নাউনটাকে আগে বসে মডিফাই করে, যেন পরে বসে মডিফাই করে। এই পার্থক্যটা এখানে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা আজকে দুইটা নিয়ম হয়তো দেখলাম, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার, যে কোথায় কোথায় আমাদের পাস্ট পার্টিসিপল বসে প্রি মডিফায়ার হিসাবে, আর প্রেজেন্ট পার্টিসিপল কোথায় বসে পোস্ট মডিফায়ার হিসাবে। তো পরবর্তীতে আমরা এরকম আরো কয়েকটা নিয়ম দেখবো, আর ইংলিশ কয়েকটা ক্লাসে এরকম আরো নিয়ম দেখবো। যতক্ষণ পর্যন্ত আপনারা লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।